জীবনের প্রথমবার আবাদ করেছি এবং জীবনের প্রথমবার আজকে ধান কাটবো। তো সবাই মিলে আমাকে কিন্তু ঠাট্টা করছে, হাসতেছে, কারণ আমি জীবনে ধান কাটি নাই এবং তারা বলতেছে তুই ধান কাটতে পাবি না। তো তাদের দেখানোর উদ্দেশ্য আমি ধানটা কাটবো আর এবং দেখিয়ে দিব আজকে যে আমিও ধান কাটতে পাই। আসলে কাটি না, তার জন্য আমি অল্প স্লো কিন্তু কাটতে পারবো। কামলা হয়তো অল্প স্পিডে কাটতে পারে, আমি অল্প স্লোতে কাটতে পারবো। তো এই ধানটা কাটার কথা ছিল মেশিন দিয়ে, কিন্তু হঠাৎ করে একদিন বৃষ্টি আসে। হঠাৎ করে একদিন না, মোটামুটি 2-5 দিন হয়। হওয়ার পর পুরা ডাকটা দেখতেছেন, এই নদী একদম পানিগুলো ওভার হয়ে ধান খেতে তলা যাওয়ার মতো হয়। তো আমাদের তখন ভয় ধরে। তো দেখেন সব কিছু কিন্তু জীবনের ভয় ভয় ধরলে কিন্তু আর না কেটে থাকা যায় না। তো তারপরে কামলা নিয়ে যাই হোক, আমি বাজার থেকে যেই কিন্তু ধানগুলা কেটে ফেলাই। যদি না কাটি এত কষ্ট, জীবনে প্রথম আবাদ ভাই, পয়সা অনেক গিয়েছে, তো এইভাবে ধানগুলো নষ্ট করতে দিতে যাবে না। তো আমি ভাবলাম যে আজকে কাটবো, যেমনি হোক কামলা নিয়ে হোক, আমরা সাথে হোক। তো অ্যাকচুয়ালি কামলা পাই নেই, ওই জন্য আমরা তার সাথে কেটে দিচ্ছি। তারপর হলো কি যে আমি ধানটা কিন্তু কাটতে পারছি অবশ্যই যেমনি হোক। তারপর মা বাড়ির থেকে ভাত নিয়ে আসলো, ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত। আর ওইটা ডাগের মধ্যে যখন ভাত খাবেন, ওইটা কিন্তু ফিলিংসটা আজকে না, ছোটোবেলায় হয়তো 2-1বার করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ডাগের মধ্যে যখন বসে ভাত খাবেন না, সেটার ফিলিংসটা অন্যরকম। ওইটা আমরা বলতে থাকি, কারণ আমরা সহজে খাইতে পারি না, কারণ আমরা ডাগে বা ক্ষেতের মধ্যে কিন্তু কাজ করি না। তো এটা যারা খায় তারাই বুঝতে পারে যে ক্ষেতের মধ্যে ভাত খাওয়াটা কত মজা। তারপর ধান কাটার পর আমাদের তো খুব বোরিং লাগে আর পানি দিয়ে লোড। তো ভাবলাম যে আজকে এ পর্যন্ত এইক্ষুনি, কারণ কামলা নিয়েছি, তারা কাটুক, আমরা আর কত কাটবো। হ্যাঁ, 1 মিনিট হলো স্টার্ট।